জায়গায় ঠিক আছে। আমি পুলিশে চাকরি করি, আমাদের উপর নির্দেশে অন্যায় করতে হয়েছে, মানুষ এখনো আমাদের উপর সুযোগ পেলে হামলা করছে, এ বিষয়ে কিছু বলুন প্লিজ। দেখুন, আপনি পুলিশে চাকরি করছেন, আরো অনেক ভাই আছেন, তাদের অনেক অন্যায় নির্দেশ তারা পালন করেছেন। আমরা এর আগে একটা ভিডিওতে বলেছি যে অন্যায় কোনো নির্দেশ পালন করতে আপনি বাধ্য নন। যদি কোনো অন্যায় নির্দেশ উপরস্থ বস নির্দেশ করেছে, আমার দোষ কি মনে করে আপনি করেন, তাহলে আপনি আল্লাহর কাছে পাবেন না, আপনি আল্লাহর কাছে ঠিকই দোষী হবেন। তবে আমি সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষদেরকে বলতে চাই যে যা হয়ে গেছে সেটার জন্য আমরা আইন নিজের হাতে তুলে না নিই। সুনির্দিষ্ট যদি কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে, তাকে আমরা মার্ক করে রাখি, বিচারের আওতায় আনার চেষ্টা করি, তার শাস্তি নিশ্চিত করার চেষ্টা করি। কিন্তু নিজেরা আমরা যদি শাস্তি দিতে চাই, তাহলে দেশে অরাজকতা তৈরি হবে। প্রত্যেকটা মানুষ যার যার জাজমেন্টাল পাওয়ার ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আপনার জাজমেন্টে আমি দোষী, আমার জাজমেন্টে আপনি দোষী, এভাবে সবাই যার যার মতো করে একজন আরেকজনের বিচার করা শুরু করলে সমাজ কখনো স্বাভাবিক সুস্থ থাকবে না। এজন্য আমরা আসুন, আল্লাহ তাআলা ক্ষমাশীলতাকে পছন্দ করেন। যতক্ষণ পর্যন্ত ক্ষমা করা যায় ততক্ষণ আমরা ক্ষমার প্রদর্শন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা মুত্তাকিদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন, ওয়াল আফিনা আন্নাস, যারা মানুষকে ক্ষমা করে, আল্লাহু হিব্বুল মুহসিনিন, এবং আল্লাহ তাআলা ইহসানকারীদেরকে ভালোবাসেন। এরপরে